বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল, সেনাপ্রধানের আল্টিমেটাম, খেলা শুরু বাংলাদেশে, রাতেই জরুরি অবস্থা জারি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইউনূসের বাংলাদেশে বিপন্ন বাক স্বাধীনতা, বরখাস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী অধ্যাপিকা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো ভয়ঙ্কর রূপে ফিরছে আওয়ামী লীগ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একে ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির দুই নেতার পদত্যাগ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ব্যবসায়ীকে বালুতে পুঁতে 4 কোটি টাকা আদায়ের অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় খোলা ময়দান, নির্বাচনের চ্যালেঞ্জ নেই বলেছেন বিএনপি মহাসচিব। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল, সেনাপ্রধানের আল্টিমেটাম, খেলা শুরু বাংলাদেশে, রাতেই জরুরি অবস্থা জারি। বাংলাদেশে কি ফের সেনা হস্তক্ষেপের দিন ফিরে আসছে? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কানের কাছে যেন এখন বিদায়ের ঘণ্টা বাজছে। কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর চুপ করে বসে নেই। একরকম আল্টিমেটাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আর নয়, এবার ন্যায্য নির্বাচন না হলে সেনাবাহিনী আর চুপ থাকবে না। এই উত্তেজনার সূত্রপাত গত বছরের আগস্টেই শেখ হাসিনার পতনের পর। তীব্র ছাত্র আন্দোলনের মুখে হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। সেই শূন্যতা পূরণের সামনে আসেন ইউনূস। বিশ্ববিখ্যাত নোবেলজয়ী মানুষ তখন ভেবেছিলেন তিনি বুঝি গণতন্ত্র ফেরাবেন, কিন্তু বাস্তব ছবিটা ধীরে ধীরে বদলাতে থাকে। নির্বাচন তো দূরের কথা, ইউনূস বরং শুরু করলেন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত। এরপর থেকে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। সেনাবাহিনী রীতিমতো নিজেদের ঘটি সাজাতে শুরু করেছে। নৌ ও বায়ুসেনার সঙ্গে বৈঠক হচ্ছে। গোয়েন্দা বিভাগকেও পাশে আনছে জেনারেল ওয়াকারুজ্জামান। ইউনূস যাতে হঠাৎ করে সেনাপ্রধান বদলে দিতে না পারেন, তার জন্য তিনি রাষ্ট্রপতির সমর্থনও পেয়েছেন বলে সূত্রের খবর। তাই বাসভবনের সামনে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তাতে বোঝাই যাচ্ছে সেনাপ্রধান যে কোনো মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এর মধ্যে ইউনূস এমন একটি পরিকল্পনা করেছে যাতে সংবিধান কার্যত বাতিল হয়ে যাবে এবং রাষ্ট্রপতির পদটাও বিলুপ্ত হয়ে যাবে। এই ফাঁকে তিনি ওয়াকারকে সরিয়ে কামরুল হাসানকে বসাতে পারেন। এটাই তার গেম প্ল্যান। কিন্তু ওয়াকারকেই সহজে সরবেন? বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। মনে রাখতে হবে, জেনারেল ওয়াকার শুধু সেনাপ্রধানই নন, তিনি হাসিনার আত্মীয়। অতীতে হাসিনার অধীনে কাজ করেছেন, তাই তাকে সরানো মানে শুধু একজন অফিসারকে নয়, একটা গোটা ক্ষমতা কাঠামোকে আঘাত করা। তার উপর ইউনূস ঘোষণা করেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বলেছেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে এটা জরুরি। কিন্তু তখন কি আর এই নির্বাচন সমন্বিত থাকবে? কে মানবে এই ভোট? রাষ্ট্রপতি এই অবস্থায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সব মিলে এখন শুধু সময়ের অপেক্ষা। সেনাপ্রধানের ডেডলাইন সামনে, ইউনূস তার সংবিধান পরিবর্তনের কৌশলে ব্যস্ত। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, গণতন্ত্রের নামে কি আবারও এক নায়কতন্ত্র ফিরে আসছে? ইউনূসের বাংলাদেশে বিপন্ন বাক স্বাধীনতা, বরখাস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী অধ্যাপিকা। ইউনূসের বাংলাদেশে বিপন্ন বাক স্বাধীনতা, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধে বরখাস্ত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা। তার নাম নীলিমা আক্তার। সম্প্রতি গোপালগঞ্জ হিংসা নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন নীলিমা। পাশাপাশি প্রচার করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। একই সঙ্গে জুলাই আন্দোলন নিয়েও গর্জে উঠেছিলেন অধ্যাপিকা। কিন্তু তা সহ্য হয়নি ইউনূস সরকারের। অভিযোগ, তারপরে নীলিমাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভয়ঙ্কর রূপে ফিরছে আওয়ামী লীগ। দেশ এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন। আর এই প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। প্রশিক্ষণ নেওয়া কর্মীদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া।
এই জন্য মাস্টার প্ল্যানের অংশ হিসাবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতিমধ্যেই কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছেন। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, অবাক হওয়ার বিষয় হলো, যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া প্রশিক্ষণ নিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই অংশ হিসাবে 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে 400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির 2 নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির 2 নেতা পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এই ঘোষণা দেন তারা। এই 2 জন হলেন জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ডেমুডা উপজেলা কমিটি প্রধান সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য পলাশ খান। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেননি। যশোরের অভয়নগরে বালুতে পোতে ও অস্ত্রের মুখে জিম্মি করে শাহনেওয়াজ কবির টিপু নামে এক ব্যবসায়ীর কাছ থেকে 2 দফায় 4 কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভয়নগর উপজেলার নওপাড়া পৌর বিএনপির সাবেক নেতা আসাদুজ্জামান খান জনির বিরুদ্ধে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তুলেছে টিপু পরিবার। সবশেষ বুধবার 30 জুলাই অভয়নগর থানা ও 31 জুলাই অভয়নগর আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী স্ত্রী মোসাম্মদ আসমা খাতুন। তবে থানায় দেওয়া অভিযোগটি পুলিশ গ্রহণ করেনি। শাহনেওয়াজ কবির টিপু নওপাড়া আফ্রিদি এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। অপরদিকে অভিযুক্তরা হলেন উপজেলার নওপাড়া পৌর বিএনপির পদ স্থগিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় খোলা ময়দান, নির্বাচনের চ্যালেঞ্জ নেই বলছেন বিএনপির মহাসচিব। জাতীয় নির্বাচন নিয়ে হাওয়া গরম বাংলাদেশে। হাসিনা সরকার পতনের পর সেখানে আপাতত অন্তর্বর্তী সরকার, যার শীর্ষে রয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসার পরই সুযোগ বুঝে একদা ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে শেখ হাসিনার দল লড়তে পারবে না, আর তাতেই যেন হাসিনা বিরোধী বিএনপির কাছে খালেদা জিয়া দলের মহাসচিব সাফ বলে দিলেন, এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ভয় নেই। যেখানে আওয়ামী লীগ নেই সেখানে আমরা কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না।